সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন আসলে? সরকারের যে আমাদের যে সরকার আছে, সরকার দামের কোনো সিস্টেম নেই। ভাই কি মনে হচ্ছে আসলে? খুব ভালো হইতেছে ভাই, খুব ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে? ভালো হচ্ছে যে পানি মানুষ পারাপার করতে পারতেছে না, মানুষের দুর্ভোগ, মানে কি একটা যন্ত্রের ভিতরে পারছে মানুষ। এটা সরকারি উদ্যোগ নেওয়া উচিত। বহু বছর হাসিনার আমল গেছে, এখন ঢুকছে, কোনো উন্নতি নেই। আমরা তাই এই রাস্তাটা একটু উঁচু করে দেয়, তাই ড্রেনগুলো ভালো করে পরিষ্কার করি। আছে আমরা 25 নম্বর এদিকে আছে আপনি গ্রিন রুট সম্পূর্ণটা পুরো পানি আছে বাবা। এখানে আপনাদের আসলে কি ধরনের সমস্যা হয় একটু বলবেন? এখানে সমস্যা হলো পানি যাতায়াত করার বেরোনোর মতো কোনো সিস্টেম নাই। সাইড দিয়ে কোনো ক্যানেল করা উচিত, যেটা দিয়ে পানিগুলো পাস হয়ে যাবে দ্রুত। ওই ম্যানহোল দিয়ে হবে না। ম্যানহোলের ডাক্তার মুখ আর কতটুকু দিয়ে পানি আর কতটুকু পাস হবে? বৃষ্টির পরিমাণ তো বেশি। এটা সরকারি উদ্যোগ নেওয়া উচিত। বহু বছর হাসিনার আমল গেছে, এখন ঢুকছে, কোনো উন্নতি নেই। যে সরকারই আসে সববারে হচ্ছে হোমো। লোকাল যারা পলিটিক্যাল নেতা আছে তাদেরকে অনেক বলছি, হয় না কিছু। এই দুর্ভোগ আমাদের থাকতেছি। ধন্যবাদ। ভাই কি মনে হচ্ছে আসলে? খুব ভালো হইতেছে ভাই। খুব ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে? ভালো হচ্ছে যে পানি মানুষ পারাপার করতে পারতেছে না, মানুষের দুর্ভোগ, মানে কি একটা যন্ত্রের ভিতরে পারছে মানুষ। এখন একটু বলেন তো আসলে এই এলাকায় আসলে এই সমস্যাগুলো কি? আসলে এই যে জলবদ্ধতাটা হচ্ছে কেন হচ্ছে কি মনে হয় আপনার কাছে? এই এলাকাটা নিচু এলাকা, আর ওই যে বৃষ্টি হওয়ার পরে নিচের থেকে পানি আরও উঠে, পরে বৃষ্টি থামলে আস্তে 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 মনে করেন যে 4-5 ঘন্টা লাগে এই পানি টানতে। আচ্ছা। আজকেও টানবে কিনা সন্দেহ আছে, এই পানি আজকে টানবে না? সামনে আরও বেশি। আমি দেখছি গ্রিনের নিউ মার্কেটে সব করা নিয়ে তলাই না। হ্যাঁ, আবার খোবানবাগ ডাল পর্যন্ত, গুজরাট মসজিদ পর্যন্ত, আর 7 নম্বর রোদ পাওয়া লাগবে না এই জমাটা ওই যে পরে। এখানে পানির পরিমাণ কেমন? এখানে অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ। এটা কি দীর্ঘদিন ধরে এখানে জলবদ্ধতা থাকে কিনা? এরকম বিষয়ই চালাই যায়। এখানে আসলে সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন আপনারা আসলে যে এই এলাকাটা সবসময় জলবদ্ধ থাকে? আমরা তাই এই রাস্তাটা একটু উঁচু করে দেয়, তাই ড্রেনগুলো ভালো করে পরিষ্কার করি। আমি আজকে প্রায় এই এলাকায় 25 থেকে 26 বছর থাকি। এলাকার উন্নয়নটা হয় কি, এখানে উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন ওই যে আওতার মধ্যে তো মানে কেউ উন্নয়নের কাজে থেকে আগাইতেছে না। কে করবে, কে হবে, কে জিতবে, ঠিক আছে? এই প্রবলেম আছে। আর এই অত এলাকায় যে কাজ হয়েছে এই এলাকাটাই মিনি এখান থেকে ওই ডালপুর শুক্রবার ডালপুর এই এলাকাটা এটা উঁচু দরকার। তারা উঁচু ধরনের যে লেভেল আছে ওই লেভেলে কাজ করে দেয়, এই জন্য এখানে পানি স্টোর হয় না। আছে আমরা 25 নম্বর এদিকে আছে আপনি গ্রিন রুট সম্পূর্ণটা পুরো পানি আছে বাবা। এর ফলে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের আজকে? এটা অনেক সমস্যা বাবা, আমার তো অনেক সমস্যা হয়ে গেছে এদিকে। আমরা কোনো কাম করতে পারতেছি না, কোনো মানুষ গাড়ি বাইর করতে পারতেছি না, খাওয়া দাওয়ারও কষ্ট করে অনেক কষ্ট এই এলাকায়। এই এলাকাতে না? হ্যাঁ, এই এলাকায় বাবা অনেক কষ্ট আমরা ভোগ করতেছি। এখানে আপনাদের আসলে কি ধরনের সমস্যা হয় একটু বলবেন? এখানে সমস্যা হলো পানি যাতায়াত করার বেরোনোর মতো কোনো সিস্টেম নাই। আর এখানে হলো ওই সাইডটা একটু উঁচা, এই সাইডটা বেশি উঁচা। কারণ এই যুগের ভিতরে আর কি পানিটা জমে বেশি নামতে পারে না, ওই সব পানি এক জায়গায় এসে থাকে। এই কারণে আপনার এইগুলাই সমস্যা। ফলে আসলে কি ধরনের সমস্যা হয় আপনাদের? এখন কি ধরনের সমস্যা হচ্ছে? যাতায়াতে দেখতেছেন তো, আমাদের এই যে রিক্সা ভাড়া দিয়ে এখান থেকে পার হইতে গেলে 100-150 টাকা খরচ হয়ে যায় অটোমেটিক। মানুষ আসা যাওয়ার সমস্যা তৈরি হয়, মানুষের কাজের কারণে যে জায়গায় যাইতে পারতেছে না। সরকারের কাছে কোনো দাবি আছে কিনা এই এলাকার জন্য? দাবি তো এইগুলো করতে হলে তো আপনার এই যে কোনো পানি যাওয়ার সুবিধা লাইনগুলো করতে হবে। লাইনগুলো করতে হবে, পানিটা কীভাবে নামবে, কীভাবে কোন জায়গায় নামবে, কীভাবে ইরিগুলো করা যায় যাতে পানিগুলো না জমে, মানুষের দুর্ভোগ যাতে না হয়। এই কারণে সরকারের কাছে এই একটাই দাবি, আর কি।